This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সাঁইথিয়ার পর এবার মল্লারপুর বীরভূমে 6 দিনের মাথায় ফের খুন তৃণমূল নেতা। পরপর বোমা ছুড়ে খুন করা হলো পঞ্চায়েত সদস্য স্বামীকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গতকাল রাত 8টা নাগাদ বিশিয়া গ্রামে একটি মোড়ের মাথায় বসেছিলেন ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লাহ শেখ। আহত এবং তার পরিবারের তরফে কি বলা হচ্ছে শুনবো। আমরা চায়ের দোকানেতে আসলাম, আসার পেছনেই বাইতুলকে বোম মারে। ওই যে দুষ্কৃতী বললি প্রধান সাহেব। হ্যাঁ চিনতে পেরেছি। নাম পরে বলছি, প্রশাসন না করবে। লিখিত কমপ্লেন করতেন, আপনারা সবই ডিটেলস খবর পেয়ে যাবেন। একসঙ্গে আসছিলাম চা খেয়ে দিয়ে। 3টা। এটা চক্রান্ত, বিজেপির চক্রান্ত, ষড়যন্ত্র ওরা করেছে এটা। আচ্ছা, আগে কি আপনারা জানতে পেরেছিলেন যে আপনার দাদার উপর হামলা হতে পারে? আমরা অতটা জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই সতর্ক হতাম। আমাদের রিপোর্টার হিমাদ্রি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। হিমাদ্রি, কারা এর পিছনে রয়েছে? পুলিশ এখনো পর্যন্ত তদন্তে কি তথ্য সামনে রাখতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। গতকাল রাত্রি 8টা নাগাদ যেই জায়গায় এই ঘটনা ঘটেছে, শ্রীনিধিপুর গ্রামে আমরা যেমন দেখলাম যে ঠিক গ্রামের মোড়ের মাথাতে অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করা হয়েছিল। এটা কিন্তু গ্রামের একেবারে মোড়ের মাথা নয়, একেবারে গ্রামের ভেতর বসত বাড়ি রয়েছে। তুমি পাশেই দেখতে পাচ্ছ বসত বাড়ি রয়েছে। সেই বসত বাড়ির ঠিক সামনেই কিন্তু একেবারে পরপর 3টি বোমা মারা হলো এবং এই তৃণমূল নেতাকে খুন করা হলো একেবারে গ্রামের ভেতর। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনীতি যেমন একদিকে পারদ চড়ছে, পাশাপাশি আতঙ্ক কিন্তু গ্রাস করছে স্থানীয় বাসিন্দাদের। কারণ এই গ্রামে এই ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি, এমনটাই কিন্তু মনে করছে বা বলছে স্থানীয় বাসিন্দারা। কথা বলার চেষ্টা করব, স্থানীয় কয়েকজন রয়েছে। বলছি, এই ঘটনা গ্রামে কি এর আগে কোনো ঘটেছিল? এর আগে ঘটেনি তো। আজ মোটামুটি 9 বছর শান্ত ছিল বিষয়, 9 বছর পর হলে ওই ঘটনাটা। কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কটা ভালোই আতঙ্কিত। হ্যাঁ, হঠাৎ সেই বসত বাড়ি তার ঠিক পাশে এইভাবে বোমা মেরে তৃণমূল নেতাকে খুন করে দেওয়া হলো। কিভাবে দেখছেন বিষয়টা? বিষয় তো এখন বুঝতে পারা যাচ্ছে না, তবে পার্টিগত ব্যাপার এটা। বিরোধে হ্যাঁ, সব মিলে আতঙ্কিত। এই হঠাৎ হয়েছিল এটা। কি শুনবো এখন, শোনার কিছু বুঝতে পারা যাচ্ছে না তো। এটা বোমের আওয়াজ পেয়েছিলাম পরপর 3টা। ভালো আওয়াজ। কত কটা? 3টে। অর্থাৎ বুঝতে পারছো, পরপর 3টে যে বোমা মারা হয়েছিল। এই গ্রামের আশেপাশের অন্যান্য জায়গায় যারা বাসিন্দা রয়েছে তারাও বলছেন সেই বোমের আওয়াজ পেয়েছে। এবং গ্রামের ভেতর এই ধরনের বোমাবাজির ঘটনা এই 9 বছর ধরে এখানে ঘটেনি, এমনটাই কিন্তু গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আতঙ্ক হয়ে রয়েছে। আমি আরো একবার ছবিটা দেখাবার চেষ্টা করব যেই জায়গায় এই তৃণমূল নেতা। তুমি নজর রাখো, তৃণমূলের তরফে কি বক্তব্য এসেছে আমরা একটু শুনি। আমাদের গ্রামে তারা কারা? আমরা অন্ধকারে, রাতের অন্ধকারে। কোন রাজনৈতিক দলের লোক? তারা রাজনৈতিক দলের। কোন দলের? ওরা সময় বিজেপি করে, সময় সিপিএমও করে। কেন মারলো, কেন আপনাদেরকে? ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে আমাদের তৃণমূলের বাইতুলদা, 2বারের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এইবার মহিলা সিট ছিল, ওনার স্ত্রী আছে। আগে ইলেকশনে উনি ছিল। কজন আহত হয়েছে? আমরা 3 জন। ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এবার তৃণমূলের শেষ 21শে জুলাইয়ের সমাবেশ। ধর্মতলায় জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। মূল সমাবেশের জন্য যে 3টি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা এবার আকারে অনেক বড়। মমতার পাল্টা আসরের শুভেন্দু। তৃণমূলের শহীদ দিবসের দিনই উত্তরকন্যা অভিযানে বিজেপি। কাল ধর্মতলায় তৃণমূলের সভার দিন শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে নামবে বিজেপির যুব মোর্চা। শর্ত সাপেক্ষে বিজেপিকে উত্তরকন্যা অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আইআইএম জোকায় ধর্ষণের ঘটনায় অভিযুক্তের জামিন, 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে ধৃতের জামিন। মামলার তদন্তের অসহযোগিতার অভিযোগ ওঠে অভিযোগকারিনীর বিরুদ্ধে। 3 বার দিন ঠিক হলেও গোপন জবানবন্দি দেননি অভিযোগকারী তরুণী। অভিযোগকারিনীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। আদালতে দাবি করে জামিনের আর্জি জানান অভিযুক্তের আইনজীবী। জামিনের আর্জি মঞ্জুর আদালতে।